তো আজকে আমি একটা অদ্ভুত রেসিপি করব যা দেখে সবারই লোভ লাগতে বাধ্য হবে। প্রথমে আমি পেঁয়াজ রসুন এবং কয়েকটা কাঁকরোল পাতা ভালো করে টেলে নিয়েছি এবং দেখতে পাচ্ছ তো খুবই লাল এবং ব্রাউন কালার করে ভেজে নিয়েছে। তো এখন আমি চিংড়ি মাছের শুটকি এবং লাল লাল মরিচ এবং ভালো করে টেলে নেব। এখন খুবই ভালো করে টেলে নিচ্ছি লাল লাল করে এবং মচমচা করে টালবো যেন একদম মচমচা হয়, বাটার সময় খুব কোনো অসুবিধা না হয়। ভালো করে টেলে নেব এবং আমি কিন্তু গরম পানি দিয়ে এবং ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কোনো এখান থেকে গন্ধ আসেনি। খুবই দারুণ একটা গন্ধ আসছে ভাজার পরে। তো এখন আমার ভাজা শেষ। লাল লাল মরিচ এবং এখানে পেঁয়াজ রসুন এবং সব কিছু আছে। এখানে কাঁকরোল পাতাও ভালো করে ভাজা আছে এবং আমি একে একে সবগুলো বেটে নেব। তো অফ ক্যামেরা আমি ভালো করে বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভর্তাটা রেডি, এখন খাওয়ার পালা। তো আমি ভাবছি শিলপাটায় খাবো। তো ভাত নিয়ে নিয়েছি, এখন আমি ভালো করে মাখবো। তো খুব ভালো করে মাখবো। তো খাওয়ার জন্য অনেকেই দাঁড়িয়ে আছে রেডি, হাত পেতে দাঁড়িয়ে আছে যে কখন মাখা শেষ হবে এবং কখন খাবো। তো একে একে আমি কিন্তু ভালোভাবেই লবণ নিয়েছি এবং ভালো করে মাখিয়ে, দেখতে পাচ্ছ রঙটা কিন্তু খুবই ভালো এসেছে, ঝাল ঝাল করে। ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। তো একে একে সবার হাতে দিয়ে দিলাম এবং খাইয়েও দিলাম। তো খেতে কিন্তু ভর্তাটা খুবই ভালো হয়েছিল। তো আমি ভালো করে পাটাটা পরিষ্কার করে এবং রেখে দেবো। তো এখন আবার খেতে ইচ্ছে করছে ফ্রেঞ্চ ফ্রাই এবং আলু ভাজা। তো ভালো করে মশলা মাখিয়ে এবং কড়াইতে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছে এবং খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো